हेलो फ्रेंड्स गुड मॉर्निंग। तो देखो আমরা কৃষ্ণনগর লোকাল ধরে মানে দমদম জংশন থেকে কৃষ্ণনগর সিটিতে চলে এসেছি। তো এইখান থেকে আমরা স্টেশনের বাইরে রয়েছে অটো টোটো সব পাওয়া যায়, সেখান থেকে এই দেখো আমরা টোটো ভাড়া করব। টোটো ভাড়া করে তারপর আমরা যাব ঘাটে, হুলোর ঘাটে। এই যে টোটোতে উঠেছি, টোটো জনপ্রতি নিচ্ছে এখানে 50 টাকা করে, তো দরদাম করে 90 টাকা করেছি দুজনে। তো আমরা দুজন যাব আর সাথে আরও দুজন যাবে, মানে টোটো ভরবে। তারপরে তো আমরা হুলোর ঘাটে চলে এসেছি। হুলোর ঘাটে টিকিট করছি, টিকিটের মূল্য মাত্র 3 টাকা। তো এই যে ফেরিঘাটে চলে মানে নৌকায় আমরা উঠেও পড়েছি। তো একদম কাছে মানে নদীর এপার ওপার দেখো কত লোক সাইকেল থেকে নিয়ে উঠেছে। তো আমরা ঘাট পার হব। তো দেখো দেখতে দেখতে স্নেহাটা খুব সুন্দর লাগছে, নদীর ওপরে যেহেতু সেহেতু অপূর্ব সুন্দর লাগছে। তো বড় নৌকা, তার জন্য এখানে সাইকেল মোটরসাইকেল সবই কিন্তু পারাপার হয়। তো আমরা চলেও এসেছি কথা বলতে বলতে, মানে মায়াপুর ঘাট এটা। এই ঘাটে নামবো, নৌকো ভিড়িয়ে দিয়েছে ঘাটের সাথে, তো সবাই নেমে যাচ্ছে, আমরাও নেমে পড়েছি। আর ঘাটের সামনে রয়েছে বাস স্ট্যান্ড। আমরা বাসে করেই কিন্তু মন্দিরের গেট পর্যন্ত যাবো। আর বাসে উঠেও পড়েছি, বাস চলছে। তো সেই মন্দিরের সামনে চলে এসে আমরা গীতা ভবনে রুম ভাড়া করেছি। তো দেখো আমরা গীতা ভবনে ঘর ভাড়া করেছি, ঘর ভাড়া নিলাম। এখন এসে আমরা এই রুমের ভাড়া, এটা কিন্তু কমন বাথরুম এটার সাথে। তো এটার ভাড়া হলো 550 টাকা করে। এই দেখো এখানে 4টে বেড রয়েছে। এই একটা, এই যে নিচে একটা ঢুকানো রয়েছে টলির মতন, এই যে এটা টানলেই বেরিয়ে আসবে, এরকম বেরিয়ে আসবে। এখানে দুটো রয়েছে, ওখানে দুটো রয়েছে। আর এখানে ঠাকুরের ফটো দেখতে পাচ্ছ, এই পাশেও ঠাকুরের ফটো রয়েছে। আর রয়েছে একটা চেয়ার, আর এখানে একটা গীতা ভবনের বাইরে, এটা মানে ভেতর দিকটা, এটা কিন্তু 5তলা বিল্ডিং। আর এই আমাদেরকে দিয়েছে একদম টপ ফ্লোরেই কিন্তু দিয়েছে, আর ওপরটাও টিনের শেড দিয়ে ঢাকা আছে, না ভেতরে জল না পড়ে সেই রকম। আর এই গীতা ভবনে আমরা রুম ভাড়া করেছি কমন মানে বাথরুম দিয়ে। এর ভাড়া হলো 550 টাকা করে। এটা হলো খাবারের কুপন, মানে দুপুরে খাবার সেই কুপন। এটা 70 টাকা করে দুপুরের খাবারের কুপন। আর এই যে আমরা এখন বাইরে আবার চলে এসেছি। আর এই মায়াপুরে এসে কী কী দেখবে, কোথায় থাকবে, সেই সমস্ত কিন্তু আমার এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। তো আমরা ঘরে ঢুকে আবার কিন্তু বেরিয়ে পড়েছি ভেতরে মানে ঘোরার উদ্দেশ্যে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বাসের টিকিট করার জন্য, কারণ ফেরার জন্য আমরা মায়াপুরের ভেতর থেকে যে বাস ছাড়ে সেই বাসে করেই যাব। তো এখানে বাসের টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইনে কাটতে হবে। তারপরে চলে এসেছি জামা কাপড়ের দোকানে, মানে গোপীর ড্রেস যেখানে পাওয়া যায় সেই সমস্ত দোকানে। আমরা মন্দিরের ভেতরেই যে দোকানগুলো রয়েছে সেই একটা দোকানেই, মানে মন্দির ট্রাস্টের যে দোকান সেই দোকানেই কিন্তু আমরা এসেছি। তো দেখতে পাচ্ছি যেটা টাঙানো রয়েছে সেই ধরনেরই আমি একটা দেখছি। তো এখান থেকে মানে দুটো গোপী ড্রেস আমি কিনবো, কিনে তারপরে তো এগুলো অনেক দামেরই পাওয়া যায়, অনেক রকম ড্রেসও রয়েছে এখানে, কম দাম বেশি দাম বিভিন্ন রকম পাওয়া যায়। তো তোমাদের পছন্দ মতো যে যেমন কিনতে পারো। যা হোক ছেলেদেরও ড্রেস পাওয়া যায়। এই দেখো আমি কিন্তু এইটা নিলাম, আর একটা লাল কালার। তো আমি দুখানা ড্রেস নিয়েছি, এই একটা এইরকম দুটো। ড্রেসটা কিনে তারপরে ঘরে গিয়ে ফ্রেশ স্নান টান করে, রুমে গিয়ে স্নান টান করে চলে এসেছি গীতা ভবনে যে খাবারের জায়গা রয়েছে সেখানে, প্রসাদ খাওয়ার যে জায়গা রয়েছে সেখানে। এটা হলো বাইরেটা লাইন দিয়েছি, এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে, মাটিতেও বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমরা চেয়ার টেবিলে একটু জায়গা পেয়েছি, তো চেয়ার টেবিলে বসে পড়েছি। তো প্রথমে পাতা জল দিয়ে দিয়েছে, আর দেখো নিচেও সব শতরঞ্চি পেতে পাতা দিয়ে গ্লাস দিয়ে জল দিয়ে সব রয়েছে। আর প্রসাদ দেওয়ার প্রথমেই বিতরণ কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে একটা করে বেগুনি দিয়েছে, তারপরে দিচ্ছে স্যালাড, তারপরে ভাত, ডাল, দুরকম সবজি, তার মধ্যে কিন্তু একটা পনিরের সবজিও থাকবে আর একটা এমনি সবজি থাকবে, আর সব শেষে দেবে পায়েস। যাই আমরা প্রসাদ আর রুটিও দেয় এখানে।
তো প্রসাদ খেয়ে আবার চলে এসেছি। তো গীতা ভবনের যে বাইরেটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামনে সুন্দর ফুলের বাগান রয়েছে, আর এটা হলো গীতা ভবনের একদম পুরো সামনে। এটা খুব সুন্দর লাগে, দেখো ফুলের বাগান রয়েছে। তো এখন যেহেতু দুপুর টাইম, বাইরেটা অনেকটা ভিড়। আর এখানে হলো ভগবদ্গীতার যে বই, সেই বই বিক্রি হচ্ছে। এই দেখো ফুলের বাগানটা খুব সুন্দর। তো ফুল একটু মানে রোদে শুকিয়েও গেছে, যা হোক আবার নতুন করে গাছ এখানে লাগানো হচ্ছে। আর পাশে দেখছে ওটা আখের বাগান। আর রাস্তাটা দেখো, গীতা ভবনের রাস্তায় এর আগেও এসেছি, এত সুন্দর কিন্তু ছিল না, এখন খুব সুন্দর করে মানে টালি দিয়ে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। আর দূর থেকে দেখা যাচ্ছে নতুন মন্দিরটা। তো নতুন মন্দিরের কাছে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো। তা এই যে দেখো ট্যুরিজম ডেস্ক, এখানে মানে নৌকা বিহারের টিকিট পাওয়া যায়, আর এখান থেকে কেটে তারপর যেতে। তা বিকালে আবার আমরা চলে এসেছি ঘাটে, যেখান থেকে নাকি নৌকা বিহার করা হয়, মানে সঙ্গম যেখানে গঙ্গার সেইখানে নিয়ে যাওয়া হয় এবং নৌকায় কীর্তন করতে করতে কিন্তু নিয়ে যাওয়া হয়। তো আমরা এর আগের বার এসে ঘুরেছি দেখে, এইবার আর কিন্তু কাটেনি টিকিট। তো এই দেখো এই যে নৌকাটা দেখতে পাচ্ছ, এখানেই মানে মায়াপুরে যারা কীর্তন করবে তারা এখানে উঠবে, আর যারা দর্শনার্থী তারাও উঠবে। আর দূরে যে লঞ্চটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ফরেনাররা নিয়ে এসেছে। আরেকটা জায়গায় চলে এসেছি যেখানে নাকি গঙ্গার আরতি হবে, মানে এখানে স্নানের ঘাট, এটাকে স্নান করবে। এখানে গঙ্গা মায়ের মূর্তিও রয়েছে। চলো সামনে গিয়ে দেখি, আগে একটু ঘন্টা বাজিয়ে নিলাম, নিয়ে তারপর তোমাদের সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে গঙ্গা মায়ের মূর্তি এখানে রয়েছে। তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মন্দিরের সামনে। মন্দিরের একদিকে রয়েছে, এই দিকটা হলো বেরোনোর গেট মন্দির থেকে, আর ওই দিকটা হলো মানে ডান দিকটা হলো মন্দিরে ঢোকার। আর এইটা হলো অষ্টপ্রহর সংকীর্তন হয়, মানে ননস্টপ সংকীর্তন এখানে হয়ে যায়। ঠাকুর শয়নে থাকলেও মানে ঠাকুরের গেট যদি বন্ধ থাকে তাও কিন্তু বাইরে বসে সব সময়ের জন্য এখানে সংকীর্তন, নাম সংকীর্তনটা হয়। দর্শন করে নাও, এটা বাইরের থেকেই ফটোটা তোলা হয়েছে। তারপরে এসেছি আমরা এখানে কুপন কাটবো, খাবারের কুপন, মানে রাতে খাবো সেই কুপন। এখানে দেখো সব কুপন দেয়, বাইরে এখানেও দেয়, গদা ভবনের ভেতরেও দেয়, গীতা ভবনের ভেতরে সব জায়গায় কুপন দেয়। আর মন্দিরে কখন কোন আরতি হয়, কখন ভোগ আরতি, কখন শয়ন আরতি, কখন গীতা ট্রাস্ট মানে গীতা কোর্স করায়, সেইগুলো সব চারটায় কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে দেখিয়ে দিচ্ছি মন্দিরের ভেতরে আরও কত জামা কাপড়ের দোকান, প্রসাদের দোকান, ঠাকুরের দোকান, মানে সব বিক্রি, প্রচুর দোকান রয়েছে। তোমরা দোকান ঘুরে ঘুরে সমস্ত যা কিছু কেনার ইচ্ছা এখান থেকেই কিন্তু কিনে নিতে পারো। আবার বাইরেও, গেটের বাইরে, মন্দিরের বাইরেও কিন্তু প্রচুর দোকান রয়েছে। তো যাক আমরা ভেতরেরটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কত ঠাকুরের জিনিস, পেতলের জিনিস সবই এখানে পাওয়া যাচ্ছে মোটামুটি। তো ঘুরতে ঘুরতে এসে দেখলাম একটা দোকানের সামনে জগন্নাথ বলরাম সুভদ্রার বড় মূর্তি কিন্তু বসানো রয়েছে, মানে পুজো হয়েছে এখানে। প্রচুর দোকান মন্দিরের ভেতরে, আর বাইরে তো রয়েইছে। ওখান থেকে চলে আসলাম, এখানে সুলভে প্রসাদের কুপন এখান থেকে পাওয়া যায়। এখানে মূল্য মাত্র 50 টাকা। তো এখানে জুতো, মানে এখানে জুতো রেখে তবে প্রসাদ খেতে যেতে হয়। এখানে কিন্তু বিকেল 3টে পর্যন্ত প্রসাদ দেওয়া হয়, যখন 3টে বেজে গেছে তার জন্য জুতোর সেলফটা বন্ধ করে দেওয়া হয়েছে, জুতো রাখার জায়গাটা। আর এই যে ভেতর দিয়ে যেতে হবে, এখানে সবাই মাটিতে বসে খাওয়া হয়। আর এটা হলো বৈষ্ণবদের সমাধি ক্ষেত্র। আর এই দেখো আরও দোকান রয়েছে এই পাশেটায়, মানে এটা হলো একদম মন্দিরের পেছন দিকটা। মন্দির রয়েছে, খাবারের দোকান, এটা থিয়েটার হল। এই দেখো গরুর গাড়ি, এই গরুর গাড়িতে করে তোমরা ইচ্ছা করলে গোশালায় যেতে পারো। তা আমরা কিন্তু গোশালাটায় হেঁটেই যাচ্ছি, 10 টাকা করে টিকিট, এমন কিছুই ভাড়া নয়। তো যাই হোক আমরা দেখতে দেখতেই যাবো দেখে। আর এইখানে দেখো একটা মানে বাংলোর মতন তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু আমাদের নো এন্ট্রি একেবারে।
এখানে আমরা ঢুকতে পারবো না, তো যারা সিকিউরিটি আছে ওখান থেকে জানতে পারলাম যারা ডোনার রয়েছে এখানে মায়াপুরের, তাদের জন্যই এখানে এই ঘরগুলো তৈরি করা রয়েছে। আর এখানে একটা মাসি বসে আছে, জিজ্ঞাসা করলাম যে এত বড় প্যান্ডেল কিসের জন্য হয়েছিল। আগে একটা অনুষ্ঠান ছিল, সেখানে তাদের থাকার জন্য এখানে প্যান্ডেল করা হয়েছিল। আর এটা হলো শ্রুতি ভবন, একদম গোশালার পাশে রয়েছে এটা। এখানে এসেও তোমরা ঘর ভাড়া করে থাকতে পারো। আর এই যে গোশালা, এবার গোশালার ভেতরে ঢুকবো, মানে গোমাতাদের তোমাদেরকে দেখাবো। এখানে অনেক লোক আসে, এখানে ক্ষীর, দই, দুধ, তারপরে ঘি সব কিছু পাওয়া যায়। দেখো, এই দেখো দোকান রয়েছে, মানে নিজস্ব তৈরি, এগুলো গোশালার নিজের তৈরি। দেখো প্রচুর গোমাতা রয়েছে এখানে, খেতে দেওয়া আছে বিকেলবেলা, তো তার জন্য খেতে দেওয়া আছে, সবাই খাচ্ছে এখন। এখানে এসে মানে গোমাতাদের খাবার কিনেও তোমরা খেতে দিতে পারো। দেখো অনেক বড় এরিয়া নিয়ে, আর গরু প্রচুর রয়েছে এখানে। আর এই যে আলপনাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো আলপনা না, এটা কিন্তু একটা লাইটের শো। এই যে বাংলোগুলোর সামনে রয়েছে এটা। তারপর দেখি দিই ফুলের বাগান, যেহেতু শীতকাল প্রচুর ফুল ফুটেছে, বিভিন্ন রকম গরমের ফুল হয় এখানে, তো শীতের সময় একটু বেশি ফুল, প্রচুর ফুল এখানে। সে ফুল মানে চারিদিকে তুলে দেখানো হচ্ছে। আর এটা রয়েছে মেন মন্দিরে ঠাকুর দর্শন করার জন্য জুতোর সেলফ আর লাগেজের সেলফ, আর রয়েছে ফোন, ক্যামেরা এগুলো রাখার জন্য জায়গা। এই যে মূল মন্দিরের ভেতরে, যেহেতু এখানে তো কোনো জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য ঢুকে আমরা চলে এসেছি। আর এটা হলো অন্নদান প্রকল্প, এটা মানে সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ দেওয়া হয় সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত। কিন্তু মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এখানে কুপন সিস্টেম করা হবে, সেটা ফ্রিতে, কিন্তু টাইম মতো এসে কুপনটা নিতে হবে, তবে কুপনের প্রসাদ পাওয়া যাবে। আর এখন কুপনের কোনো ব্যবস্থা নেই, এমনি লাইন দিয়ে দাঁড়ালেই সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রসাদ দেওয়া হয়। তো দেখো আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমরাও যাব ভেতরে প্রসাদ খেতে, দেখবো ওখানে কি প্রসাদ দিচ্ছে আর ব্যবস্থাটা কীরকম, সেটা সবটাই দেখবো, তোমাদেরকেও দেখাবো। এই যে দেখো লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি, জিজ্ঞাসা করতে হবে। এই যে ভেতরে মানে এক এক করে সবাই ঢুকছে, আমরাও ঢুকেছি ভেতরে। দেখো পুরো চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, সবাই চেয়ার টেবিলে বসবো। আর থালা আর গ্লাস কিন্তু আগের থেকেই দেওয়া রয়েছে। তো প্রসাদ হিসাবে খিচুড়ি দেওয়া হয়েছে, আর সাথে দেওয়া হয়েছে পাঁপড় ভাজা, এটাই কিন্তু প্রসাদ। আর এখানে প্রসাদ খেয়ে নিয়ম হলো নিজের থালা নিজেকে ধুয়ে তারপর বাসনের সেলফ রয়েছে সেখানে রেখে দিয়ে দেবে। তো আমরাও ধুয়ে নিলাম, ধুয়ে বাসনের সেলফে থালাটা রেখে দেবো। প্রসাদ সব জায়গায় সুন্দর, এখানে খিচুড়ি আর পাঁপড় সত্যি অপূর্ব সুন্দর। এই দেখো এরপরে যে নিয়মাবলী হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তারপর প্রসাদ খেয়ে আমরা গেছিলাম 11টার সময়, প্রসাদ খেয়ে চলে এসেছি যে নতুন মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের সামনে, তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তারপরে চলে এসেছি প্রভুপাদের পুষ্প মন্দির, তো সেখানেও কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই, সব কিছু রাখার জন্য জায়গা রয়েছে, সেখানে রেখে আর কি পড়ে যাওয়া নিষিদ্ধ সেটাও চারটা দিয়ে দিলাম। আর এখানে প্রসাদও বিক্রি হচ্ছে, ঠাকুরের ফটো বিক্রি হচ্ছে। আর এই যে প্রভুপাদের পুষ্প মন্দির, বাইরের থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই এখানে। এই যে ঝর্ণা দিনেও চালানো হয়, আবার সন্ধ্যের সময়ও কিন্তু চালানো হয়। তো সন্ধ্যের সময় লাইটের আলোটা বেশি সুন্দর লাগে। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে